অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়েছেন। গরু পাচার মামলাতে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআই এর আগে তিনি জামিন পেয়েছিলেন সিবিআই এর মামলায়, এবার ইডির করা মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। মেয়ের পর এবার জামিন অনুব্রত মণ্ডলের। 11ই আগস্ট 2022 সালে গরু পাচার মামলায় তাকে গ্রেফতার হতে হয়েছিল এবং ব্যক্তিগত 10 লক্ষ টাকা বন্ডে অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ব্যক্তিগত 10 লক্ষ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে সিবিআই মামলাতেও জামিন পেয়েছিলেন অনুব্রত মণ্ডল। এবার ইডির করা মামলাতে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ফলে পুজোর আগেই বাড়ি ফিরতে পারেন অনুব্রত মণ্ডল, তেমনটা মনে করা হচ্ছে। এর আগে তার কন্যা সুকন্যা মণ্ডলও কিন্তু জামিন পান এবং সেই সময় বীরভূমের মানুষের ঠিক কতটা উচ্ছ্বাস সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবং এই মুহূর্তে আরো একবার জানাচ্ছি, অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জামিন পেয়েছেন। ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এর আগে সিবিআই এর করা মামলাতে জামিন পেয়েছিলেন, এবার ইডির করা মামলাতে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই বীরভূমের মানুষজন খুশি। তৃণমূল শিবির বীরভূমের তারাও যে উজ্জীবিত হবে অনুব্রত মণ্ডলের এই জামিনে সেটার বলার অপেক্ষা রাখে না। আমরা একটু এই বিষয়ে কথা বলি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে, রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, প্রায় দীর্ঘ অপেক্ষার অবসান, জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ষষ্ঠী, এর আগেও আমরা দেখেছি এই গরু পাচার কাণ্ডে মূলত তার অর্থাৎ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তাকেও কিন্তু সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছিল। এবার রাউস এভিনিউ আদালত, দিল্লি রাউস এভিনিউ আদালত তাকে 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডেই তার জামিন মঞ্জুর করেছে। এবং এর আগেও কিন্তু যেহেতু কেন্দ্রীয় 2 তদন্তকারী সংস্থা এই গরু পাচার কাণ্ডে তারা তদন্ত করছিল এবং এই গরু পাচার কাণ্ডে একাধিক যারা অভিযুক্ত তাদের মধ্যে অনেকেই তারা জামিনে ছাড়া পেয়েছেন। তাহলে অনুব্রত মণ্ডলকে কেন তাকে আটকে রাখা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে এই গরু পাচার কাণ্ডে কিন্তু আর নতুন করে তদন্তের কোনো অগ্রগতি ঘটেনি এবং বারবার এটা কখনো সুপ্রিম কোর্ট, কখনো দিল্লি হাইকোর্ট এবং কখনো দেখেছি দিল্লি রাউস এভিনিউ আদালতে বিভিন্ন সময় অনুব্রত মণ্ডল তিনি কিন্তু যে অসুস্থতার কারণ তিনি দেখিয়েছিলেন এবং সেই অসুস্থতার কারণেই শুধু নয়, ইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ জমা দিয়েছে তাতে করে আর নতুন করে অনুব্রত মণ্ডলকে জেলে বন্দি রাখাটা একেবারেই যথাযথ নয়। তার কারণ রাইট টু লাইফে, অর্থাৎ সেই জায়গা থেকে আদালত এটা বিবেচনা করেছে এবং যে বিবেচনার কারণেই মূলত অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করা হয়েছে। এবং যেহেতু আজকে শুক্রবার, তাই আজকে কিন্তু তিনি তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন না। আগামী সোমবার, যেহেতু শনি রবি দুদিনে মূলত যেহেতু নিম্ন আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ সেটা পৌঁছবে তিহার জেলে এবং তিহার জেলে যে সমস্ত প্রশাসনিক কাজ রয়েছে অর্থাৎ সেই কাজের হওয়ার পরেই সোমবার দিন অনুব্রত মণ্ডলকে কিন্তু তিহার জেল থেকে মুক্তি দেওয়া হবে। এমনটা নজর থাক ষষ্ঠী, আপাতত ধন্যবাদ।